হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলুন আর বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। আজকের মূল ভিডিওটি হলো গৌতম বুদ্ধ ছোট থেকে বড় কিভাবে হয়েছিলেন, এই পুরো কাহিনীটা আপনাদেরকে খুলে বলবো। আপনাদেরকে অবশ্যই বলবো গোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এক সময় কপিবস্ত্র নামক স্থানে এক রাজা ধনসুন্দর রানী মহামায়া বাস করতেন। রানী মহামায়া লম্ভী সিদ্ধার্থ নামে একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দেন। দুঃখের বিষয় হলো সন্তান প্রভাবের 7 দিন পর রানী মারা যান। সিদ্ধার্থ যখন বড় হন তখন কালদেব নামে একজন জ্ঞানী ব্যক্তি রাজাকে জানান যে তিনি এমন কিছু দেখতে পারেন যা তাকে দুর্বল করবে এবং তাকে জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য করবে। ফলস্বরূপ রাজা কখনো সিদ্ধার্থকে রাজপ্রাসাদে ছেড়ে যেতে দেননি। সিদ্ধার্থ ছিলেন একজন মেধাবী এবং হাসি খুশি যুবক। তিনি কোনো কারণ এবং জ্যোতিষী ছিলেন। সিদ্ধার্থ এবং তার চাচাকে ভাই দেবদত্ত একদিন হাঁটছিলেন। দেবদত্ত একটি রাজহাঁস দেখতে পেয়ে ঘটনাস্থলেই তাকে গুলি করে মেরে ফেলেন। আল্লাহর মতে পাখিটি দেখে সিদ্ধার্থ ভয় পেয়ে যান। তিনি আরও শরীর থেকে তীরে বের করে স্থানে কিছু পেশ করে দেন। দেবদত্ত পাখিটিকে গুলি করার সময় তাতেই বেঁচিয়ে, কিন্তু সিদ্ধার্থ তা প্রভাবিত করেন। ফলস্বরূপ তারা আলাদা হয়ে যান। ছাত্রদের জ্ঞানী এবং বলেন যে হাঁসটিকে তাই যে তাকে বাঁচতে চেয়েছে তার নয়। রাজপুত্র পরিণত হয়ে যুবক হয়ে ওঠেন। রাজা তাকে সুন্দরী রাজকন্যা যবরাজের সাথে বিবাহ দেন। রাজা ভেবেছিলেন যে সিদ্ধার্থ যখন বিয়ে করবেন তখন তিনি আর কখনো এর বাড়ি ছেড়ে যাবেন না। অন্যদিকে সিদ্ধার্থ প্রাসাদে অষ্টাদশ বোধ করেছেন। চলো আমরা প্রাসাদের বাইরে বেরিয়ে যাই। একদিন সে তার মৃত্যু চাচাকে অনুরোধ করল। পনের রাজপুত্র একজন শীর্ষ ব্যক্তির সাথে দেখা করলেন যিনি কুঁজো হয়েছিলেন। রাজপুত্র আগে কখনো এরকম বয়স্ক ব্যক্তির সাথে দেখা করেনি। তিনি বললেন, এতটা কি কান্না হচ্ছে? একজন বুদ্ধ ভদ্রলোক কান্না বললেন, একদিন রাজপুত্র আমরা সবাই বুদ্ধ হব। রাজপুত্র বিস্ময় হয়ে তার প্রাসাদে ফিরে গেলেন। কয়েকদিন পর সিদ্ধার্থ আবার সেই গেলেন। এবার তিনি একজন অসুস্থ লোকের সাথে দেখা করলেন যিনি ধরনায় কাঁদছিলেন। ওই লোকটি কাঁদতে সিদ্ধার্থ অবাক হয়ে ভাবলেন আগে কখনো কোনো অসুস্থ ব্যক্তিকে দেখলেন সেই অসুস্থ এবং তীব্রতার ব্যথার কারণে সে কাঁদছে এবং উত্তর পরে বার হয়। সিদ্ধার্থ বাইরে বা পারলে কখনো তিনি দেখতে পেলেন একদল লোক একটি মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে। একদিন আমরা সবাই মারা যাব। চালাক সিদ্ধার্থ বললেন ব্যথা করে যে তিনি একজন মৃত ব্যক্তিকে দেখছেন। সিদ্ধার্থ জানতে যে তার বাবা তাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য প্রশাস্তি রেখেছিলেন। আমাদের সফলতার দিকে বৃদ্ধ অসুস্থ এবং মারা যেতে হবে। তিনি মনে মনে ভাবলেন আরও কোনো বিকল্প আছে বলে মনে হয় না। সিদ্ধার্থ আবার চলে গেলেন। এবার তিনি একজন লোককে দেখতে পেলেন যার মাথা কামড়ানো রঙের পোশাক এবং কমলা রঙের পোশাক এবং হাতে একটি ফাঁটি। লোকটি বেশ ভালো মজাদার হচ্ছিল কে সেই লোক? তিনি চালাককে জিজ্ঞাসা করলেন, একজন বুদ্ধিমান কৃষককে ছেড়ে মুক্তের সমস্ত ভূমিকা চলে গিয়েছিলেন, কান্না করছিলেন। সিদ্ধার্থ যা দেখেছিলেন ভেবেছিলেন এরূপ তিনি মুখের পদ্মাসে বাড়িয়ে ছেড়ে হাওয়া। সিদ্ধার্থ নেই। তাই এক রাতে যখন স্ত্রী এবং পুত্র আহত হয়েছিলেন সিদ্ধার্থ গোপনে তার একটি প্রতিষ্ঠাতা নিয়ে তারপরে ত্যাগ করলেন। তারা একজন সাথে চলতে অ্যামিনো নদীর তীরে পৌঁছেছিলেন। সিদ্ধার্থ যেখান থেকে রাজকীয় পোশাক খুলে ফুরলেন। তিনি চালাককে তার পোশাক এবং ঘোড়াটিকে প্রাসাদে ফিরে যাওয়ার জন্য দিলেন। তারপর তিনি একটি কমলা রঙের পোশাক পরেন। লম্বা ঢুকতে নিয়ে একটি বাটি ধরে বেরিয়ে পড়লেন। তুমি কি মুখের পণ জানো? সিদ্ধার্থ তার দেখা প্রত্যেক ব্যক্তির কাছে জ্ঞানী করলেন, যদিও কেউ তাকে বলতে পারেনি। অবশেষে তিনি একটি বৃদ্ধস্তম্ভে বোধিবৃক্ষের নিচে বসে নিজেই সব সময়ের মধ্যে ধ্যান করছিলেন। তিনি ধ্যান শুরু
করেন। তাকে দিন পর তার যাত্রা শেষ হল। ডাকতে শুরু করলেন, যারক তিনি একজন জ্ঞানী মানুষে পরিণত হলো। প্রাণীকে লালন পালন করতেন এবং তিনি আদের সাথে করুণার সাথে করতেন। দেবদত্ত তার ঈশ্বরচন্দ্র চাচাতো ভাই একবার বুদ্ধকে একত্র করার জন্য বন্য হাতি পাঠান। অন্যদিকে হাতিয়ার বুদ্ধকে দেখে তার সামনে জনজাতি জুড়ে পড়লেন। গৌতম বুদ্ধের প্রচুর অনুকাহিনী ছিলেন। তিনি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতেন। তিনি যা শিখেছিলেন তার অন্যকে সাথে ভাগ করে দিতেন। তার শিষ্যরা সংকট প্রতিষ্ঠাতায় বিভক্ত ছিলেন। তিনি পরামর্শ দিয়েছিলেন যে যা আছে তা ততই থাকার এবং সকল প্রাণী আশার জয় আচরণ করার মাধ্যমে আনন্দ অর্জন করা যেতে পারে। বুদ্ধ যখন কপিলার ফিরে আসেন তখন তার পিতা শ্রী এবং আনন্দ অনেক তাকে স্বাগত জানান। তার জ্ঞানীদের মধ্যে একজন অন্যতম বুদ্ধের নিশিষ্ট হয়ে পঠন এবং গৌতম বুদ্ধের সাথে সাথে তার যত্ন নেন। বুদ্ধ আরও ৪৫ বছর ধরে বুদ্ধ ধর্মের প্রচার চালিয়েছিলেন। যখন তার বয়স ইতিহাসের মধ্যে ৮০ বছর অবশেষে কুশিয়ে নেন, তিনি পালা গাছের নিচে স্বপ্নদেশ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই পৃথিবীতে নরা প্রাণীর অনেক কষ্টের সহনতা এবং যন্ত্রণার সাথে মুক্ত করেছিলেন। যন্ত্রণায় জন্মগ্রহণকারী মানুষের মৃত্যু থেকে প্রাণীর বয়সের সাথে মৃত্যু আছে। তিনি যে উল্লেখযোগ্য কথা বলেছিলেন, জোর দিয়েছিলেন, তার মধ্যে ছিল জ্ঞান, দয়া, ধর্ম, উপকারতা এবং করুণা। সমস্ত বৌদ্ধ ৫টি সকলই আদেশ মারা আবদ্ধ, যা নিশ্চিত করব জীবনে গ্রহণ করুন। গৌতম বুদ্ধর এই কথা থেকে আমরা জানতে পারি জীবনে যা কিছু বাধা আসুক, জ্ঞান আসুক, ত্যান আসুক, যেটাই আসুক, কিন্তু কখনো হাল ছাড়া যায় না। হাল ছাড়লেই বড় মুশকিল। তাই বলি, জীবনে বাধা যতই আসবে ততই আমরা এগিয়ে যাব। বাধা দেখে ভয় পাইলে হবে না। তা ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।